আমি ডাক্তার মোহাম্মদ নুরুল্লাহ। আমি সহকারী অধ্যাপক শিশু পুষ্টি ও পরিপাকতন্ত্র, দিনাজপুর মেডিকেল কলেজ। আমি এখন সৈয়দপুরে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত চেম্বার করছি। আপনি যেটা বললেন যে স্কেবিস, তো স্কেবিস বা যারা বাংলা বলি আমরা খুচপাচড়া, এটা আসলে একটা ছোঁয়াচে রোগ এবং এটা বিভিন্ন কারণে হয় এবং হলে একজনের হলে দেখা যায় তার সাথে আশেপাশে যারা আছে তাদের সবার মধ্যে ছড়িয়ে যায়। এই জন্য এটা সচেতনতা খুব জরুরি এবং না সচেতন হলে দেখা যায় যে সময় মতো চিকিৎসা না করলে বা ভুল চিকিৎসা করলে এটা আরও বেশি বেড়ে যায়। এই জন্য আমাদের এটাতে অনেক কিছু জানার আছে। তো আমি স্কেবিস বলার আগে একটু বাচ্চাদের ত্বক নিয়ে একটু প্রথম থেকে বলি, ছোটো বাচ্চাদের থেকে শুরু করি। বাচ্চাদের ত্বকটা আসলে খুব নাজুক এবং খুব সফট এবং খুবই নাজুক ত্বক, তো এটা যত্নটাও নাজুকলি করতে হয়। কিন্তু আমাদের দেখি যে আমাদের বাচ্চাদের ত্বকের যত্ন নিয়ে একটু কিছু ভুল বুঝাবুঝি বা কিছু সমস্যা আছে। যেমন আমি কিছু জিনিস বলি যে জন্মের পরে যে নবজাতক বাচ্চা, আমরা কি করি বিদেশি কোম্পানির বিভিন্ন তেল শ্যাম্পু ইউজ করি। তা আমি কিন্তু এটাকে ইনহিবিট করি যে আপনারা বিদেশি কোম্পানির তেল শ্যাম্পু ইউজ করবেন না। নাম বলবো না, যাই হয়তো অনেকে আপনারা জানেন। তো কেন করবেন না, কারণ কি ওই যে যেটা বিদেশি এটা কিন্তু দাম কিন্তু 300-400 টাকা, বাংলাদেশে যেটা 100 টাকা পাওয়া যায় ওইটা 300-400 টাকা। তো বোতলটা নিয়ে কী করে হোমলি আমাদের দেশে ম্যানুফ্যাকচার হয় এবং দেশে আপনারা জানেন বিভিন্ন পত্রিকা দেখেন যে ঘরের মধ্যে কেমিক্যালের মাধ্যমে কালার চেঞ্জ করে করা হয়। এই জন্য এটাতে সাধারণত রিয়েকশন হয়। সাধারণত বাচ্চাদের নাজুক ত্বক, সফট ত্বক বললাম আমরা, ওটাতে রিয়েকশন হয়। এই জন্য আমরা বিদেশিটা ইউজ করবো না প্রথমত। দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা পাচ্ছি ইদানিং যে বাচ্চাদের আমাদের দেশে একটা ফ্যাশন হয়ে গেছে যে বাচ্চা হওয়ার সাথে সাথে একটা ওয়েট টিস্যু ইউজ করে, ভিজা টিস্যু, বাচ্চার মলমূত্র পরিষ্কার করার জন্য অনেক সময় সারা শরীরই মুছে এটা দিয়ে। এটাতে ওয়েট টিস্যুটা খুব ভয়ঙ্কর, আমি সবাইকে না করে দিই। এটাতে অ্যালকোহল থাকে এবং ওই ত্বক, সফট ত্বক আমরা বললাম, ওইটাতে যখন ওই ওয়েট টিস্যু দিয়ে মোছা হয় তখন এখানে ঘা হয়ে যায়, আলসার হয়ে যায়, আমরা এটা পাচ্ছি। তো আমি বলি এটা ফেলে দিন, ওয়েট টিস্যু ইউজ করবেন না। ওয়েট টিস্যুটা খুব খারাপ, কারণ যাদের স্ক্যান্ডিনেভিয়ান দেশ মানে অনেক ঠান্ডা, ওদের জন্য ওয়েট টিস্যু ঠিক আছে, আমাদের দেশে তো খুব আহামরি ঠান্ডা না, আর গরমের দিনে ওয়েট টিস্যু ইউজ করতেছে। তো আমরা কী করতে পারি, নর্মাল পানি দিয়ে মুছেন, কাপড় দিয়ে মুছেন, মানে বাথরুমটা আপনি নর্মাল টিস্যু দিয়ে মুছেন, মানে কিছুই করেন না, লেগে থাকুক তবু কিন্তু ক্ষতি হবে না। বাট ওয়েট টিস্যুটা অ্যালকোহলটা ওকে আলসার করবে, পায়খানা রাস্তায় ঘা হয়ে যাবে, এটা একটা সমস্যা। নেক্সট আমরা পাচ্ছি যেটা হলো যে বাচ্চাদের কাপড় চোপড়গুলো কী করে মানুষ মনে করে যে জীবাণুমুক্ত হওয়ার জন্য ডেটল সাবন দিয়ে ধুচ্ছে। আমি এটা নিশ্চিত করি, কারণ এটা একটা কেমিক্যাল। ডেটল সাবন দিয়ে কাপড় ধোয়ার দরকার নেই, কাপড়গুলো নর্মালি ধোবে নর্মাল পানি দিয়ে, ডিটারজেন্ট, নর্মাল ডিটারজেন্ট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রোদে শুকাবে। রোদে দিলে ওইটাতেই অনেক জীবাণু মুক্ত হয়ে যায় এবং অনেক জীবাণু, স্কেবিস আপনি বললেন, স্কেবিসের জীবাণু কিন্তু রোদে হয়ে যায়। তো এই জন্য আমরা বলি যে কুসুম গরম পানিতে ধুলে আর একটু ভালো, আর রোদে দিয়ে দেন, কিন্তু কখনও ডেটল সেভলন ইউজ করবেন না। নেক্সট আপনি আসেন স্কেবিস যেটা বললেন, এটা কীভাবে ছড়ায় বা কীভাবে আমরা বুঝবো। স্কেবিসটা আসলে একজন থেকে একজন ছড়ায়। আমরা মাদ্রাসার ছাত্রদের বা স্কুলে যারা বোর্ডিংয়ে থাকে তাদের আমরা খুব বেশি পাই। একজন কোনো কারণে হয়তো আক্রান্ত হলো, কোথাও হতে হলো, দেখা যায় তার সাথে যারা আমরা বাথরুম ইউজ করতেছে, একই সাথে ফ্লাশ ঘোরাচ্ছে, একই সাথে ঝর্ণা ছাড়তেছে, বা কাপড়ের সংস্পর্শ অথবা বিছানার চাদরটা কোনো কারণে যদি কন্ট্যাক্ট হয় এটা ছড়ায় যাবে এবং খুব বেশি ছড়ায় এটা। আর আমাদের দেশে বিশেষ করে সৈয়দপুরে এই এলাকাতে যাদের একটু ওয়ার্ম আবহাওয়াটা আপনারা দেখেন একটু ভ্যাবসা, একটু গরম, ওই সব জায়গায় স্কেবিসটা বেশি ছড়ায়। শীতকালীন দেশে কিন্তু স্কেবিস খুব পাওয়া যায় না। আচ্ছা, স্কেবিসটা কীভাবে আপনি বুঝবেন? স্কেবিস সাধারণত চুলকানিটা হবে সারাদিনই থাকবে, কিন্তু রাতের বেলা বেশি চুলকাবে। চুলকানি খুব ভালো লাগছে, বিশেষ করে যে যে স্পেসগুলো ওপেন না, যেমন আঙ্গুলের ফাঁকে, পায়ের আঙ্গুলের ফাঁকে, কুচকিতে, হ্যাঁ, বগলতলায়, মানে একটু চিবা জায়গাগুলোতে স্কেবিসের জীবাণুটা, যেটা সার্কোপ্টিস হোমিনি, যে একটা ছোটো একটা মাইটস বলে আমরা একটা, হ্যাঁ, এটা একটা ছোট্ট একটা পোকার মতোই, আপনারা এটা ভাইরাস ব্যাকটেরিয়া না, তো ওইটা থাকে এবং এটা রাতের বেলা ছড়াইতে পছন্দ করে। একটু যখন সবাই ঘুমিয়ে যায় তখন সে বের হয়ে আস্তে আস্তে চলাচল করে, তখন চুলকাইতে খুব ভালো লাগে। এই জন্য এটা, আর ছোটো ছোটো গোটা থাকে, পানি পরে গোটা থেকে পানি বের হতে পারে। আর সবচেয়ে বেশি যারা আমরা এখন পাচ্ছি এত খারাপ স্কেবিস যে আস্তে আস্তে ঘা হয়ে যাচ্ছে, একদম পুরো জায়গাটা চুলকাচ্ছে এবং ঘা হয়ে যাচ্ছে। আমাদের ইনিশিয়ালি অ্যান্টিবায়োটিকও দিতে হয়। তারপর আমরা যে চিকিৎসা করি, যে স্কেবিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সবাই কী করে, একটা ফার্মেসি বা কারো কাছে চুলকানি হলে যায় এবং সব চুলকানিকে অ্যালার্জি হিসেবে ট্রিট করা হয়, যে অ্যালার্জি, খাবার অ্যালার্জি বা অ্যালার্জি। তখন আমরা বুঝেন যে স্কিনের ডিজিজ তো সবাই ডাক্তার আমরা একটা অয়েনমেন্ট দিয়ে দিই, হয়তো বা স্টেরয়েডযুক্ত অয়েনমেন্ট দিয়ে দিই। স্টেরয়েডযুক্ত অয়েনমেন্ট খুব দ্রুত কাজ করবে, ম্যাজিক মনে করতেছে। ওই স্টেরয়েডটা
7 দিন 5 দিন ভালো করলো, কিন্তু এরপরে আরও ফ্লেয়ার আপ করবে, আরও খারাপ হয়ে ওই স্কেবিসটা আরও খারাপ হবে। এই জন্য আমরা স্কেবিসের চিকিৎসা এটা আমরা বলবো একটু পরে, কিন্তু এখানে স্টেরয়েডের কোনো রোল নেই। এই জন্য আমরা এটা ইনহিবিট করবো যে স্কেবিস যদি এরকম চিকন চিকন গোটা থাকে এবং আঙ্গুলের ফাঁকে ভিতরের দিকে থাকে, পায়ে হাতে থাকে, বেশি রাতে চুলকায়, তাহলে আপনারা স্বাভাবিক নর্মাল চিকিৎসাতে বা নর্মাল কোনো অয়েনমেন্টে যাবেন না, কারণ এই স্টেরয়েডটা আরও ফ্লেয়ার আপ করবে, তখন ওই রোগটাকে আমাদের দমাইতে বা নিয়ন্ত্রণ আনতে অনেক কষ্ট হয়। তারপর আমরা কী করি, আমরা স্কেবিসের যে চিকিৎসা আছে, বিভিন্ন রকম চিকিৎসা আছে। আগে ছিল বেনজেল লোশন ছিল, এখন ভালো ভালো পারমিথ্রিন ক্রিম অয়েনমেন্ট পাওয়া যায়, এটা ইউজ করি। এবং এটা সবাইকে ইউজ করতে হবে। একটা বাচ্চা ফ্যামিলিতে যারা আছে একা শুধু ইউজ করলো, বাকিরা ইউজ করলো না, স্কেবিস কিন্তু কমবে না, আরও বাড়বে। তখন আমরা বলি যে সবাই একসাথে একই দিন রাতে সবাই মিলে ইউজ করবেন। তেলের মতো পুরো শরীরের চোখ আর মুখ ছাড়া সারা শরীরে লাগিয়ে দিবেন। অয়েনমেন্টটা লাগানোর পর 8 থেকে 10 ঘন্টা গোসল করবেন না, ধুবেন না। মানে রাতে 10টায় লাগালে সকাল 12টা 11টা বা 10টার সময় আমরা বলি যে আপনি গোসল করবেন। সবাই মিলে একসাথে লাগাবেন, সবাই একসাথে গোসল করবেন। আর যত কাপড় চোপড় আছে মায়া করা যাবে না, মশারি চাদর এটা ওটা যা পরছেন একই দিনে না পরেন, সবগুলো গরম পানিতে, আগে একটু আগে বলছিলাম যে গরম পানি দিয়ে এবং পাউডার দিয়ে, সোডা পাউডার যে কোনো পাউডার দেন, গরম পানি দিয়ে পাউডার দিয়ে ধুয়ে সব কাপড় একসাথে রোদে নিতে হবে। স্যাভলন ডেটল ইউজ করা যাবে না। এইভাবে একবার 7 দিন পরে রিপিট করতে হবে, আবার 2বার এইভাবে সবার কাপড় চোপড় ধোয়া, সবাই ওষুধ লাগানো, তারপরে স্কেবিসটা মানে একটা কন্ট্রোলে আসবে। এরপরে অনেক সময় আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে, আমি বলছি আপনাকে প্রথমে অ্যান্টিবায়োটিক দিতে হয়, আরও খারাপ থাকে, কিন্তু সবাই একসাথে ইউজ করতে হবে। তো এখানে আমরা যে মেইন চ্যালেঞ্জটা ফেস করি যে মাদ্রাসার স্টুডেন্টদের নিয়ে, তো ওরা সবাই একসাথে কীভাবে ইউজ করবে, সবাইকে তো একসাথে আমরা দিতে পারতেছি না অয়েনমেন্টটা। তো এখানে অনেকে আমরা বলি যে বাসায় থাকেন, ভালো হলে মাদ্রাসায় দিন, তারপরে আমরা আবার পাই, ওরা রিকেয়ার করে আবার হয়ে যায়, মাদ্রাসায় যায় আবার সবার সাথে সংস্পর্শ থাকে, আবার হয়ে যায়। আর সৈয়দপুরে স্কিন ডিজিজ বা স্কেবিস একটু বেশি, আমি মনে করি যে কিছু জিনিস হলো, একটা হলো যে সৈয়দপুর কিন্তু সমুদ্র থেকে অনেক দূরত্ব, মানে অনেক দূরে। তো এখানে আবহাওয়াটাতে হিউমিডিটি বেশি, মানে হিউমিডিটির যে একটা যদি বলি আমি, জলীয় বাষ্প বেশি। মানে আপনি যদি দেখেন সৌদি আরবের আবহাওয়া থাকে 42 ডিগ্রি, জলীয় বাষ্প ধরেন 30, সৈয়দপুরে আবহাওয়া ধরেন 35 ডিগ্রি, কিন্তু জলীয় বাষ্প 85। মানে আবহাওয়ার মধ্যে 100% বাতাসের মধ্যে 85% পানি আছে। তো এই জলীয় বাষ্প থাকলে কী হয়, আমাদের ঘাম শুকায় না, একটা ভ্যাপসা পরিবেশ থাকে, ঘাম শুকায় না। আপনি কাপড়টা পরলেন, সাথে সাথে কাপড়টা ঘেমে যাচ্ছে, আপনি একটু মানে ফ্যানের নিচেতে গেলে বা এসির নিচেতে গেলেই ঘেমে যাচ্ছে। ওই সব জায়গাগুলোতে স্কেবিসের জন্য খুব আদর্শ পরিবেশ, এবং স্কেবিস বা স্কিন ডিজিজগুলো খুব ভালোভাবে ছড়ায়। এই জন্য আমি দেখছি অনেক পেশেন্ট পাই আমরা, মানে একদম খুব এক্সটেন্সিভ ঘা এবং চুলকাচ্ছে, স্কেবিসের যে সমস্যাগুলো বা অন্যান্য চর্মরোগও বলবো যে এখানে একটু বেশি বলা যায়। তো এটা আসলে একটু সচেতনতা দরকার যে কীভাবে আমরা কমাইতে পারি। প্রথম, ডেইলি গোসল, হাইজিন মেনটেন করতে হবে, গোসল করতে হবে নিয়মিত। তারপরে সবার কাপড় চোপড়গুলো যে আমি বললাম যে নিয়মিত গরম পানি দিয়ে ধোয়া, একটু সোডা দিয়ে ধোয়া, কাপড় চোপড় প্রায় সবাই মিলে একসাথে ধুয়ে ফেলা। আর যেটা হলো যে কোনোরকম চুলকানো হলে দ্রুত ডাক্তারের কাছে আসা, ওইটাকে না মানে চাপায় না রাখা, বা ফ্যামিলি সবার না ছড়ায়, তারপরে স্টেরয়েড মলম না লাগানো, আগে ডাক্তারের কাছে আসা, আগে গিয়ে ভালো হয়ে যাবে। কিন্তু যদি দেরি করে লুকিয়ে রাখে এবং একটু পরে আসে, তখন দেখা যায় আলটিমেটলি খুব কষ্ট হয় ওদেরকে। অনেক লোকে আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে, দেখলাম অনেকগুলো চিকিৎসা দেওয়ার পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ আসতেছে, কিন্তু তারপরে একটু টাফ হয়ে যায়। এই জন্য আর্লি করতে হবে, নিয়মিত গোসল করতে হবে, কাপড়গুলো পরিষ্কার কাপড় পরতে হবে, এক কাপড় ঘামা কাপড় আবার না পরা। আর সবাই যেটা বললাম নিয়মিত সবার মেনটেন রাখা, পানি বেশি খাওয়া, এখানে গোসল করা, পানি খাওয়া, এইসব ব্যাপারগুলো একটু করতে। মানে আপনি একটা খুব ভালো প্রশ্ন করছেন। মানে আমি 3 মাসের বাচ্চা পাইছি, এত বেশি ঘা, মানে বাচ্চাটা ছোটো বাচ্চা বলতে পারছে না, তারপর সে চুলকাচ্ছে। তো হচ্ছে আলটিমেটলি ওই যে বললাম ঘরের মধ্যে থাকতেছে, মার কাছ থেকে হয়ে যাচ্ছে। তো এই জন্য দেখা যায় ওই আমরাও লোশন দিই, ওকে একটু খেয়াল করে লোশন দিতে হবে, তো বুঝতে পারে না, মুখে চোখে লাগিয়ে দিতে পারে, তারপরেও লোশন দিয়ে তারপর আমরা বিভিন্ন রকম নিয়মকানুন মেনে বাচ্চাগুলো ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ভালো হচ্ছে, কিন্তু ওকে নিয়ম দিতে হবে, ওর কষ্টটা একটু বেশি, অন্যান্য বড়ো বাচ্চার চেয়ে একটু বলতে পারছে না, ও একটু কষ্টটা বেশি হচ্ছে।